ঢাকা শহর প্রদের জন্য। শহরে হলো আবর্জনাগুলো হচ্ছে এইটা। এই অটোগুলোর জন্য কিন্তু ঢাকা শহরের যে রাস্তার ভারসাম্য, এই ভারসাম্যটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এরা ডানে বামে যে কোনো সময় চাপ দিয়ে বসে, লুকিং গ্লাস নেই এবং ডানে বামে তাকানোর তো কোনো প্রশ্নই ওঠে না, যার জন্য প্রতিনিয়তই ঘটতেছে কিন্তু অহরহ দুর্ঘটনা। এবং আমরা যদি পঙ্গু হাসপাতাল প্রতিনিয়ত খোঁজ নিয়ে দেখি, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রতিদিন অন্তত 10 থেকে 15 জন অ্যাক্সিডেন্টের রোগী যারা অটো অ্যাক্সিডেন্ট করে পঙ্গুতে ভর্তি হয়েছে। সারা বাংলাদেশের এই হচ্ছে বেহাল একটা দশা। সারা বাংলাদেশে এই অটো সমস্যাটা হয়ে গেছে একটা জাতীয় সমস্যা। কিছুদিন আগে একজন বড় একজন অফিসার, যিনি সরকার উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, তিনি আমার কাছে জিজ্ঞেস করেছিলেন যে বলো তো, আমরা অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করেছি এই অটোগুলো রাস্তা থেকে উঠানোর জন্য, কিন্তু এখনো আমরা এই রাস্তাগুলো থেকে অটো উঠাতে পারতেছি না। এর জন্য আমরা কি করতে পারি? তোমার কি মনে হয় ব্যক্তিগত মতামত? আমার ব্যক্তিগত অভিমত যে এই রাস্তাগুলো থেকে যদি অটো সম্পূর্ণরূপে বন্ধ করা যায়, তাহলে অবশ্যই এই অটোর পার্টসগুলো আছে, ব্যাটারি, তারপরে চেসিসের যে মালামালগুলো আছে, এগুলো কিন্তু আমদানি বন্ধ করার জন্য সরকার কিন্তু চাইলে একটা বড় ধরনের একটা শুল্ক আরোপ করতে পারে এটার উপরে। দ্বিতীয়, এই যে ভেহিকলসগুলো আছে, এই ভেহিকলগুলোকে একটা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতে হবে। এটা রেজিস্ট্রেশন পাওয়ার জন্য কিন্তু সরকারকে একটা বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু প্রদান করতে হবে। যেমন আমরা সিএনজিতে দেখি, একটা সিএনজি কিন্তু 1 থেকে 2 লাখ টাকায় বাংলাদেশ ঢুকে, কিন্তু ঢাকার রাস্তায় পারমিট নেওয়ার জন্য কিন্তু তাকে 20 লাখ টাকা খরচ করে কিন্তু ঢাকার রাস্তায় নামতে হয়। তো ঢাকা রাস্তায় যদি কোনো অটো নামাইতে চায়, তাহলে অটো ড্রাইভারদের মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা খরচ করে ঢাকার রাস্তায় নামাইতে হবে। যদি এরকম সিস্টেম করে দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই অটো কিন্তু অনেকটাই কমে যাবে আমি বলে মনে করি। থার্ড যে পদক্ষেপটা নেওয়া যায়, আমাদের দেশে কিন্তু বিদ্যুতের ঘাটতি রয়েই গেছে। এর একটা বিশাল বড় একটা অংশ কিন্তু প্রতিনিয়ত কিন্তু অটো চার্জের জন্য ব্যবহৃত হচ্ছে। যেসব জায়গায়, যেসব গ্যারেজগুলোতে এই অবৈধভাবে এগুলো চার্জের ব্যবস্থা আছে, এগুলো সম্পূর্ণরূপে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে। এটা ইমিডিয়েটলি করতে হবে। সরকারকে উচিত এটা খুব দ্রুত এটাকে হচ্ছে বিবেচনায় নিয়ে এসে বিদ্যুতের সাশ্রয়ের জন্য এবং লোডশেডিং এর এটা দূর করার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা নিতে পারে। এটা বিশাল বড় একটা অংশ কিন্তু এটা অটোর পিছনে চলে যাচ্ছে আমাদের একটা এই দেশের বিদ্যুৎ। তো সরকার চাইলে কিন্তু এই ব্যবস্থাটা নিতে পারে। অটোগুলোর একটা সমস্যা হচ্ছে এই যানবাহনটা খুবই হালকা এবং খুব দ্রুতই চলতে পারে, যার কারণে কিন্তু যে কোনো সময় এটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ যানবাহনটা হালকা এবং উচ্চ গতি সম্পন্ন হওয়ার জন্য যে কর্নারিং করা একটু সমস্যা, এবং এটার ব্রেকিং সিস্টেম এটা কিন্তু যতটুকু জায়গার মধ্যে থামানো গেলে একটা দুর্ঘটনা কনসেপ্ট করা থেকে বিরত থাকা যাবে, সে নির্দিষ্ট জায়গার মধ্যে এই গাড়িটাকে থামানো সম্ভব হয় না। যার কারণে দেখা যায় হরহামেশাই হুটহাট করে পিছনে লাগাই দিছে, একটা ভালো একটা দামি গাড়িতে লাগাই দিছে, কিংবা পিছন থেকে এসে ঠাস করে লাগাই দিছে। এরকম হরহামেশা দুর্ঘটনা ঘটেই